এই বাংলার মুসলমানদের জন্য আমি সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি না নাস্তিকতাকে, না কাদিয়ানি মতবাদকে, না খ্রিস্টান মিশনারিকে, না এমনকি উগ্র হিন্দুত্ববাদকেও না। আমি এই দেশের মুসলমানদের ঈমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি সেকুলারিজমকে, আল্লাহ রসুলের আদর্শকে কোণঠাসা করার চেতনাকে। বিষয়টি ভালোভাবে বুঝতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ জানাচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা, প্রথম ঈমানদারদেরকে ডেকে ডেকে ইসলামের মধ্যে প্রবেশ করো, তবে আধা আধি ভাবে না, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ ভাবে। হ্যাঁ, ইসলামের বিপরীত অন্য কোনোটা আমরা সেদিন মানতে পারি, যেদিন ইসলামের চাইতে বেটার কোনো কিছু কেউ কোনোদিন এনে দিতে পারবে। আরে বাস্তবায়ন পরে কোন বাপের বেটা পারলে এনে দেখাক ইসলামের চাইতে উত্তম কোন আদর্শ পৃথিবীর কোন প্রান্তে কেউ কখনো আবিষ্কার করতে পেরেছে। আরে ইসলাম তো এমন সময় আমাদেরকে এমন নীতি শিখিয়ে গিয়েছে যেই সময় ইউরোপিয়ানরা সভ্যতাই শিখে সারে নাই। ওদের জন্য যেটা অন্ধকারের যুগ, আমাদের জন্য সেটা সবচাইতে বড় আলোর যুগ। ওরা বলে মধ্যযুগীয় বর্বরতা, ওরা মধ্যযুগের মধ্যে বর্বর জাতি ছিল, বর্বরতার ভেতর দিয়ে দিন কেটেছে। আর ওই মধ্যযুগের সময়গুলো খেলাফতে রাশেদা গোটা দুনিয়াকে ইনসাফ কারে বলে, শিক্ষা দীক্ষার গুরুত্ব কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, সবকিছু শিখিয়ে গিয়েছে। ইসলামের চাইতে উত্তম কোন জিনিস আছে? ইসলামের চাইতে উত্তম আদর্শ না চায়নার কাছে আছে, না রাশিয়ার কাছে আছে, না আমেরিকার কাছে আছে, না ইন্ডিয়ার কাছে আছে। যেহেতু কারো কাছে ইসলামের চাইতে উত্তম কোনো কিছু নাই, সুতরাং ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুর দিকে তাকানোরও কোনো জরুরত নাই। কারণ সমমানের দুই জিনিসের মধ্যে তুলনা হয়, কোটিপতি আর ফুটপতির মধ্যে তুলনা চলে না। কারণ দুই বিপরীত জিনিস যখন এমন হচ্ছে যে একটা অনেক ভালো আর আরেকটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, তাহলে এটাকে বাদ দিয়ে ওটা গ্রহণ করতে হবে কেন? খেলাফত মানে কি? খেলাফত তো কোনো দলের নাম না রে ভাই, বরং খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব। যেই শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহর প্রতিনিধিত্বের ভিত্তিতে, আল্লাহ রসুলের প্রতিনিধিত্বের ভিত্তিতে, সেটাকেই খেলাফত বলে। আর যে আদর্শ পরিচালিত হয় মানুষের বারণ নীতি অনুসারে, যে আদর্শ পরিচালিত হয় নফসের শিক্ষার অনুসারে, যে আদর্শ পরিচালিত হয় শয়তানি ওয়াসওয়াসা দাজ্জালি প্ল্যান অনুসারে, ওগুলোকে জাহেলিয়াতি বলে, ওগুলোকে কখনোই আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব বলে না। তো একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, কিন্তু সে খেলাফতের চেতনাকে ধারণ করবে না, এটা কশ্চিন কালেও হতে পারে না। এটা এমন কোনো ব্যাপার না মনে চাইলে সাপোর্ট করলাম, মনে চাইলে অস্বীকার করলাম, না রে ভাই। বরং খেলাফত যে পছন্দ করে না সে নিজেকে কখনো মুসলিমই দাবি করতে পারে না। কারণ খেলাফতের চেতনাটা তো এমন চেতনা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। আর খলিফা মানে প্রতিনিধি। তাহলে এই খেলাফত যতদিন না আসবে, আলো যতদিন না জ্বলবে, অন্ধকার দূর হবে না, হওয়া সম্ভব না। ৭১ স্বাধীনতা এসেছে, মুক্তি কি আদৌ এসেছে? মুক্তি যদি আসতো তাহলে গরিব আর ধনীর বৈষম্য এতবার কেন বাড়লো? অর্থনৈতিক মুক্তি যদি না পায়, আজকের বাংলাদেশে ৪ কোটি মানুষ ইতিমধ্যে দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাহলে এইটারে আবার কোন দেশের মুক্তি বলে? অন্য ক্যাটাগরি বাদই দিলাম, সব বাদ দিলাম, তাহলে অর্থনীতিটাকে যদি টান দেয়, তাহলে অর্থনৈতিক দিক থেকেও তো মুক্তি আসে নাই, কোশ্চিন কালেও আসবে না। এই বাংলার মুসলমানদের জন্য আমি সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি না নাস্তিকতাকে, না কাদিয়ানি মতবাদকে, না খ্রিস্টান মিশনারিকে, না এমনকি উগ্র হিন্দুত্ববাদকেও না। আমি এই দেশের মুসলমানদের ঈমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি সেকুলারিজমকে, আল্লাহ রসুলের আদর্শকে কোণঠাসা করার চেতনাকে। সেকুলারিজম মানে কি? সেই ১৭৫৭ থেকে ২০২৪ প্রায় ৩৫ বছর যাবত আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে চিপায় ফেলে রাখতে হবে। মানে কি? যে রাজনীতিতে আল্লাহ এবং তার রাসূলের কথা চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না। তো চলবে কোথায়? চলবে তোমার মাথায়? বলবে না, চলবে মসজিদে, চলবে মাদ্রাসায়, চলবে মাহফিলে, চলবে খানকায়। আচ্ছা, এখানে কি স্বাধীনভাবে চলবে? না হুজুর, এভাবে যদি স্বাধীনভাবে চলে আমাদের ব্যবসা থাকবে? যদি স্বাধীনভাবেই চলতো বিগত দিনে, আজকে যেমন সিরাত সম্মেলন আয়োজন করা হলো, বিগত দিনগুলোতে কেন করা গেল না?
বিগত 2 সপ্তাহ আগে বাংলাদেশে কয়েক ডজন মসজিদের খতিব চাকরি হারিয়েছে। কেন? ইসকনের বিরুদ্ধে কথা বলে মহা কবিরা গুনাহ করে ফেলেছে। এই কবিরা গুনাহ করার পরে তাকে চাকরিতে কিভাবে বহাল রাখা যেতে পারে? কত জায়গায়, কত হাজার হাজার মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। কেন? হুজুর রাজনৈতিক আলাপ করে ফেলেছে। আচ্ছা, রাজনৈতিক আলাপ করেছে মানে কি? মাহফিলে বসে ভোট চেয়েছে যে আমারে ভোট দাও, আমারে আগামী নির্বাচনে পাস করো? বলবে না না, তা না। তাহলে কি করেছে? ওই যে রাজনৈতিক যে অসঙ্গতিগুলো আছে, যে শয়তানি ভণ্ডামিগুলো আছে, এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। তার মানে কি? মাহফিলে রাজনৈতিক আলাপ করলে পাপ হয়। তো নেতারা যখন এসে প্রধান বক্তার আগে মাইকটা হাতে নিয়ে আমার মার্কায় ভোট দিয়েন, ওইটা বললে সওয়াব হয়? নাকি মাহফিলের মধ্যে নেতাজি আইসা যদি ভোট চায় সেটা সওয়াব হয়? আর হুজুরজি যদি এখানে কোনো কবিরা গুনাহ আর বেদাত আর কোনো ভণ্ডামির ব্যাপারেও সচেতন করে, সতর্ক করে, এটাতে পাপ হয়। তার মানে ওরা সেকুলারিজমকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে ওরা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, সব জায়গায় প্রয়োজনে হস্তক্ষেপ করবে সেকুলারিজমের ইজ্জত হেফাজতের জন্য। তাহলে সুতরাং আমাদেরকে এই জাতিকে আরেকবার জাগাতে হবে। আল্লাহ রসুল কিভাবে খেলাফত কায়েম করেছিলেন, যে সেটাকে সামনে রাখেন, আর আমাদের কি করণীয় বা সেটা বুঝে ফেলবেন। আল্লাহ রসুল কিন্তু খুব অল্প মানুষ নিয়ে খেলাফত কায়েম করেছিলেন। এই ফকুরহাট ইউনিয়নে যত মুসলমান আছে না, এর চেয়ে তো কম সংখ্যক মুসলমানকে নিয়ে নবীজি খেলাফত কায়েম করেছিলেন। অথচ আমরা আজও পর্যন্ত পারলাম না, এই প্রায় 350 বছরে, এক শতাব্দীতে ইমাম ইবনে খালদুনের থিওরি অনুসারে 3টা প্রজন্ম অতিবাহিত হয়। তাহলে 350 বছরে কতগুলো প্রজন্ম চলে গেল একটাবার হিসাব করেন। এতগুলো প্রজন্ম ধরেও পারলাম না, অথচ আল্লাহ রসুল গুটি কয়েক সাহাবী, এত কম সংখ্যক সাহাবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সাহাবীর সংখ্যা 1000ও হয় নাই, মুহাজিরের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনার মধ্যে গুটি কয়েক তৈরি হয়েছিল, তারাও মদিনার মধ্যেও যে সংখ্যাগরিষ্ঠ ছিল এই দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু এত অল্প সংখ্যক মানুষ নিয়ে কিভাবে পারলেন, ওইটার জবাব দিয়ে আমি আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। এক নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিন থেকেই নিজের মিশন, নিজের ভিশনকে কখনোই গোপন রাখেন নাই। নিজের আদর্শ উপস্থাপন করতে কখনোই ছলচাতুরির আশ্রয় নেন নাই। আল্লাহ রাসূল মক্কার মধ্যেই বলেছেন, ফাওয়াল্লাহ লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশের সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশের চাঁদটা এনে রাখো, তবু আমি আমার আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে আদর্শকে জিন্দা করেন, অথবা আমি এর জন্য মুর্দা হয়ে যাই। হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মদ শহীদ হবে, মুর্দা হবে। দুইটার কোনোটা যতদিন না ঘটবে আমি থামবো না, কিছুতেই দমবো না। এমনকি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসী কবুল করলো না, আল্লাহ রাসূল বিকল্প তালাশ করতে লাগলেন। একবার চলে গেলেন তায়েফে, যে তায়েফবাসী তোমরা অন্তত মানো, একটা সেফ জোন তৈরি হোক এখানে, তোমরা এটাকে একটা ইসলামের ঘাঁটিতে পরিণত করো, এখানে থেকে আমি দ্বীনের বার্তা প্রচার করব, আমার কর্মীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলবো। এরপর ইনশাআল্লাহ এক সময় গোটা জমিনের বুকে ইসলামকে জিন্দা করব। কারণ রাসূল বলেছেন, বয়সতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা। কিয়ামতের আগে তাকে প্রেরণ করা হয়েছে তরবারি সহ, এই মিশন দিয়ে যে আল্লাহর জমিনে, গোটা আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ কায়েম করতে হবে। আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। সাহাবী রাবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে, সেই মানুষ যেই হোক, মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও তো এটাই চাই, মানুষকে দিল্লির গোলামি থেকে মুক্ত করতে হবে, আরে মানুষকে ওয়াশিংটনের গোলামি থেকে মুক্ত করতে হবে, মানুষকে ইসরায়েলের গোলামি, জাতিসংঘের গোলামি, পশ্চিমা বিশ্বের গোলামি, যত ধরনের নব্য জাহেলিয়াত আছে সবকিছুর গোলামি থেকে মুক্ত করতে হবে। মানুষকে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তার গোলামি পরিণত করতে হবে। কারণ মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা, আর মানুষ হয়ে স্রষ্টার গোলামি করা মোটেও লজ্জার না, বরং এটাই গর্বের, এটাই গৌরবের।